হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই আমার ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর এই তো আমি সকালে ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। ও আজকে মাশাআল্লাহ কান্নাকাটি করে নাই। আজকে ওর মনটা পুরো ফুরফুরা ছিল। যাই হোক, মেয়েকে রেডি করাই দিয়ে তারপরে তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। আর এরপর মেয়েকে স্কুলে দিয়ে এসে বাসায় এসে চা বানায় নিলাম আমার শ্বশুর শাশুড়ির জন্য। আর আজকে আমি আর চা খাবো না, বেশ কয়েকদিন ধরেই লাল চা খাই না, যেহেতু গরম পড়েছে। বৃষ্টি হলে কি হবে, রুমের ভিতরে ভালোই গরম লাগে। যাই হোক, এরপরে যে এখানে চা তো হয়ে গেছে, আমার শাশুড়িকে এখন চা দেব। আর আমার শ্বশুর তো ঘুমায় আছে এখনো। আর এখন যে শাশুড়িকে চা দেব। আর আমি আবার চা খাবো না, তবে এখানে ড্যানিশ খেয়ে নেব। ড্যানিশ ছিল বাসায়, ড্যানিশ খেয়ে নেব। এরপর খাওয়া-দাওয়া করে তো অনেকক্ষণ রেস্ট করেছিলাম। আজকে সকালে কোনো রান্না-বান্না ছিল না, দুপুরে রান্না-বান্না ছিল। দুপুরে রান্না-বান্না বলতেও আজকে দুপুরে শুধু শুটকি রান্না করব। এখানে আমি শুটকিগুলা টেলে নিতেছি। আর এর মধ্যে ছোট মেয়ে উঠে গেছে ঘুম থেকে, ওকে আজকে ভাত খাওয়াইতেছি। ওর জন্য আজকে আর নুডলসও রান্না করি নাই, ডিমও সিদ্ধ করি নাই, ভাত খাওয়াই দিতেছি। গতকাল রাত্রে মাংস রান্না করেছিলাম, সেই মাংস তরকারি দিয়ে মেয়েকে ভাত খাওয়াই দিছি। আর এই যে আমার ছোট মেয়ে মাশাআল্লাহ এখন পেটটা ভরা আছে, ও খেলতেছে। ওর পেট ভরা থাকলে ও একটুও জ্বালায় না, ও খেলে। আর এদিকে আমার শাশুড়ি পানির বোতল ভরে তারপর ফ্রিজে রেখে দিবে। আর আমি তো ওই যে রান্নাঘরে রান্না শুরু করে দিছি। এদিকে মশলাগুলা ভালো করে কষায় নিতেছি শুটকি সহ। এখানে শুটকি দিয়েছি আর মশলা দিয়ে তারপর কষায় নিতেছি। আর এদিকে আমার শ্বশুর দোকান থেকে দুধ কিনে পাঠাইছে, আমি আবার একটু জাল দিতেছি আর বাকিটুক ফ্রিজে রেখে দিছি বোতলে ভরে। আর বাইরে কিন্তু এখনো বৃষ্টি পড়তেছে। আর এই যে এখানে আলু আর বেগুন কেটে নিছি, আলু বেগুন দিয়ে আজকে শুটকিটা রান্না করব, সাথে শাকও দিব। এখন মশলার সাথে ভালো করে আলু আর বেগুনটা কষায় নিব। এরপর হচ্ছে শাক দিয়ে দিব। শাকটা যেহেতু আহ, পরে দিলেও হয়ে যায়, আর এজন্য আমি পরেই দিব। আর এখন এই যে কষায় নিব ভালো করে। আর দুপুরে আজকে শুটকি ছিল, আর ভাবছি যে গতকালকে মুরগির মাংস তরকারি ছিল, এই জন্য আর কোনো কিছু রান্না করব না। আমার শাশুড়ি বলল আর কিছু রান্না করতে হবে না, দুপুরে এগুলা দিয়ে হয়ে যাবে। পরে কিছুক্ষণ পর আবার শুনি যে আমার শ্বশুর বলতেছে যে আজকে মেহমান আসতেছে। মেহমান আসলে তো আর শুটকি আর মাংস দেওয়া যাবে না। এই জন্য এখন আমার শাশুড়ি বলতেছে যে ফ্রিজে তো মাছ ছিল, মাছ বের করে রান্না করো। তারপরে যে এখন খল্লা মাছ ছিল বড় বড়, একটাই বড় খল্লা মাছ ছিল, ওই মাছটা বের করে নিছি। আর ইলিশ মাছ নিয়েছি। আর মেহমান বলতে আমার কাকা আর চাচাতো ভাই আসবে, তাদের জন্য আজকে রান্না বান্নার আয়োজন। আর এখানে এই যে খল্লা মাছটা আমি সুন্দর মতন ধুয়েই ফ্রিজে রেখেছিলাম, এই জন্য আমি একটু তাড়াতাড়ি ফ্রিজ থেকে নামিয়ে ভাজতে দিছি। আর যেহেতু এখন দুপুর হয়ে গেছে, চাচা আর চাচাতো ভাই ওরা তো না জানেই চলে আসছে, এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতেছি। আর এখন তো প্রায় 2টার মতন বাজে, এখন পুরোপুরি গ্যাসও চলে আসছে, এই জন্য রান্না করতে আর কোনো সমস্যা হয় নাই। এখানে আমি মাছগুলা ভেজে এখন এই যে ভুনা করে নিয়েছি টমেটো দিয়ে। আর এই বড় খল্লা মাছ ভেজে টমেটো দিয়ে ভুনা করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এরপর মশলার সাথে কষাই নিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি আবার ইলিশ মাছটা বেছে কেটে দিবে, আমি আবার রান্না করে নেব। আজকে ইলিশ মাছটা কোনো তরকারি দিয়ে রান্না করব না, আজকে সর্ষে ইলিশ রান্না করব। আর এদিকে আমি সর্ষে বেটে নিতেছি পাটায়। আর সর্ষে ইলিশটা আজকে আমি দ্বিতীয়বারের মতো রান্না করব। আর এর আগে একবার রান্না করেছিলাম, সেটা অনেক আগে, আমি ভুলেও গেছি কিভাবে রান্না করেছি। তবে বেশ কিছুদিন আগে আমার মেজো ফুপু বাসায় আসছিল, মেজো ফুপুর হাতে সরিষা ইলিশ খেয়েছি, অনেক মজা হয়েছিল, যেটা বলার মতো না। সেই রেসিপিটা আমার মোবাইলেও ছিল, আমি ফুপুর হাতের সর্ষে ইলিশ রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করেছি। সেটা দেখে আমি আজকে রান্না করব যে ফুপু কিভাবে রান্না করেছিল। তা আমি এখন সর্ষে ইলিশ রান্নাটা শুরু করে দিয়েছি। আর এক চুলা ডাল বসাই দিছি, পাতলা ডাল রান্না করব চালতা দিয়ে। আর এদিকে আমার ননদ চলে আসছে মাদ্রাসা থেকে, আসার সময় আমার ছোট মেয়ের জন্য 2 জোড়া ক্লিপ নিয়ে আসছে, এই যে এখন পরাই দিতেছে ক্লিপ। ক্লিপগুলা কিন্তু অনেক সুন্দর ছিল, 2 জোড়া 2 কালারের ছিল, ক্লিপগুলা দেখতে অনেক সুন্দর লাগছিল।
যাই হোক, এরপর তো আবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে এখন এই যে পেঁয়াজটা তো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে তারপর ভালো করে একটু কষায় নিছি। এখন অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষায় নেওয়ার পর এখন এই যে সর্ষে বাটা দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ ফালিও ছিল। এই যে এখানে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, আর সর্ষে বাটাটাও একদম ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় আর একটুও তিতা লাগে না। আমি ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর হচ্ছে মাছগুলা দিয়ে দিলাম। এখন মাছগুলা একটু কষায় নিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দেব। আর সর্ষে ইলিশের মধ্যে কিন্তু অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে। এরপর তো মেহমানরা চলে আসছিল, আমি আর কোনো ভিডিও করতে পারি নাই এবং তারা দুপুরে খাবার খেয়ে দিয়ে রেস্ট করতেছে। আর এদিকে আমি আর আমার শাশুড়ি আমরা দুজনে মিলে খেয়ে নিতেছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি আর আমার শাশুড়ি ছিলাম। এখন এই যে শুটকি দিয়ে খেয়ে নিতেছি। প্রথমে এত মজা হয়েছিল শুটকি তরকারিটা, আর সাথে ছিল লেবু। লেবু হলে তো কোনো কথাই নেই। এই তো আজকে দুপুরে খাবারে ছিল শুটকি, তারপরে মুরগির মাংস ভুনা, খল্লা মাছ আর আলু টমেটো দিয়ে ভুনা, আর সরষে ইলিশ আর পাতলা ডাল ছিল। এই ছিল আজকে দুপুরের খাবার। আর আসলে প্রত্যেকটা খাবারে অনেক মজা হয়েছিল। শুধু আমি রান্না করেছি বলে তাই না, আর সবাই বলেছে, মেহমানরাও সবাই বলেছে যে আজকের খাবারগুলো আসলে অনেক মজা হয়েছে। একটা কিছু রান্না করলে যদি বলে যে ভালো হয়েছে, তাহলে রান্না করার আগ্রহটা কিন্তু আসলেই বেড়ে যায়। যাই হোক, এদিকে আমি এই যে সর্ষে ইলিশটা নিলাম। অনেক মজার একটা সর্ষে ইলিশ আজকে খেলাম। অনেক ভালো হয়েছিল সর্ষে ইলিশ রান্নাটা। তারপর তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, বিকেলে ঘুমাইছিলাম। আর রাত্রে হচ্ছে আবারও একটু রান্না বান্নার আয়োজন ছিল। রান্না বান্নার আয়োজন বলতে আজকে রাত্রে শুধু ভর্তাই ছিল। ভর্তায় যেখানে আমি কালো জিরা তেলের মধ্যে টেলে নিতেছি রসুন দিয়ে, বেশি করে রসুন দিয়ে কিন্তু কালো জিরাটা অনেক মজা লাগে। এরপর এখানে আলু সেদ্ধ দিয়েছি, আলু ভর্তা করব। আর এখানে এই যে কালো জিরা ভর্তাটা করে নিতেছি। পাটায় বেটে যেকোনো ভর্তাই অনেক মজা লাগে, আর আমি সবসময় পাটায় বেটে ভর্তা করি। আমি কখনো ব্লেন্ডারে ভর্তা করি না। ব্লেন্ডারে ভর্তা করলে সেই স্বাদটা পাওয়া যায় না। পাটায় বেটে ভর্তাটার স্বাদ অনেক ভালো পাওয়া যায়। এরপর এখানে এই যে ডিম আর আলু সিদ্ধ দিয়েছি একসাথে। ডিম ভর্তা করব, আলু ভর্তা করব। আর এদিকে সাথে শুটকিও টেলে নিতেছি বেশি করে শুকনা মরিচ দিয়ে, একদম ঝাল ঝাল করে আজকে লইট্টা শুটকি ভর্তা করব। রাত্রে আবার আমার ফুবা শ্বশুর আর ফুবু শাশুড়ি আসছে, তাদের জন্যই ভর্তার আয়োজন। আর এখানে এখন সব পদের ভর্তাগুলো আস্তে আস্তে করে নেব। আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি, আর এই যে ডিমগুলা এখন ভর্তা করে নেব। আর এদিকে কিন্তু শুটকি ভর্তাটাও হয়ে গেছে, সাথে কালো জিরা ভর্তাটা হয়ে গেছে। তারপর শুটকি ভর্তা করার পর আমার শাশুড়ি বলতেছে শুটকি ভর্তাটা হচ্ছে পাটায় বেটে একটু মানে শুটকি ভর্তাটার সাথে ভাত মেখে দিতে বলছে পাটায়। তা আসলে পাটায় ভাত মাখা কিন্তু অনেক মজা। এটা হয়তোবা সবাই খেয়েছেন, সবাই জানেন এই স্বাদটা কেমন। আর এই যে এখানে পাটায় মাখার পর আমি, আমার শাশুড়ি আর আমার ননদ আমরা তিনজনে মিলে খাইছি, অনেক মজা লাগছে। আর এদিকে এই যে ডিম ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা হয়ে গেছে। এখন আলু ভর্তা করি নাই। ৩ পদের ভর্তা করে নিয়েছি, আর এখন আস্তে আস্তে আলু ভর্তাটাও করে নেব। আর এর মধ্যে কিন্তু এই যে ফল কেটে নিয়েছি আমার ফুফা শ্বশুরকে দেওয়ার জন্য। এখানে পেয়ারা ছিল আর আপেল ছিল। এরপর ফুবা হচ্ছে আমাদের সবার জন্য কোন আইসক্রিম নিয়ে আসছে, জানে আমি কোন আইসক্রিম খাই বা আমরা সবাই খাই, এজন্য আমাদের সবার জন্য কোন আইসক্রিম নিয়ে আসছে, কোন আইসক্রিম খাইছি। এরপর হচ্ছে এই যে ডাল রান্না করেছিলাম, দুপুরে ডাল শেষ হয়ে গেছিল। এরপর রাত্রে আবার পুঁইশাক দিয়ে ডাল রান্না করেছিলাম, সেটাও অনেক মজার একটা ডাল। এই যে এখানে ডালটা আমি রসুন দিয়ে বাগার দিয়ে নিছি। আর এখন এই যে ডালটা রান্না করা হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।